হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি চাইলেই সম্ভব এই কারণ জীবনটা তো তোমার। জীবনটা যেহেতু তোমার, তাই প্রবলেমসগুলোও তোমাকেই সমাধান করতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। না, অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলোর সমাধান করে দিয়ে যাবে না। এই পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না। তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে। হ্যাঁ, তোমাকেই করতে হবে। কিছু মানুষ পরামর্শদাতা হিসাবে কাজ করবে, কিছু মানুষ তোমাকে সাজেশন দেবে, তোমাকে বলবে এমনভাবে করা উচিত, এমনভাবে করো না। তোমাকে বলবে এটা সঠিক, এটা সঠিক না, কিন্তু বলবে। তাদের ভূমিকা এতটুকুই, তারা তোমাকে সাজেশন দেবে। কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা, সে সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আর তোমাকে বলে রাখি, এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি। না, এখনো সময় ফুরিয়ে যায়নি। এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন। তার কারণ জন্মের তো একটা নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর তো কোনো নির্দিষ্ট কোনো ডেট থাকে না। মৃত্যু যখন তখন চলে আসতে পারে, যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ করে, এত কষ্ট নিয়ে কোনো লাভ নেই। জীবনটা অনেক সংক্ষিপ্ত। আজকাল তুমি নিজেও তো দেখতে পাচ্ছ, মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্যে। না, আমাদের যে ধারণা যে মানুষ বৃদ্ধ হলেই মারা যায়, তেমনটা কিন্তু নয়, তেমনটা নয়। হ্যাঁ, আমাদের জীবনে মৃত্যু যখন তখন, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তাই তোমাকে বলি, জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত। হ্যাঁ, জীবনটা অনেক সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত হতাশা, এত টেনশন, এত ডিপ্রেশন করে কি হবে? কি হবে? ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার। হ্যাঁ, ছোট্ট জীবনটাকে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে, যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে, যা তোমাকে সুখী করতে পারে। মনে রেখো, তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দেবে না। না, তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। আর তেমনটাই করতে হয়। কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না, যতক্ষণ না সেই সাহায্যের মধ্যে কোনো স্বার্থ না থাকে। হ্যাঁ, বর্তমান বিশ্বকে স্বার্থপর বিশ্ব বললেও কোনো অংশে ভুল হবে না। তার কারণ এ বিশ্বের বেশিরভাগ মানুষই আজকাল স্বার্থপর। তাই অন্যের থেকে বেশি এক্সপেকটেশন রেখো না, বেশি আশা রেখো না। তোমার এই আশাই তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার টেনশন, তোমার হতাশার কারণ হতে পারে। তাই অন্যের থেকে অতিরিক্ত আশা রেখো না। বিশ্বাসটা নিজের উপরে রাখো, বিশ্বাসটা এই পৃথিবীর পরিচালকের উপরে রাখো। হ্যাঁ, বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই জগতের প্রতিপালকের উপর, এই পৃথিবীর পরিচালকের উপর, তোমার জীবনের নিয়ন্ত্রকের উপর বিশ্বাস রাখো। তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। মনে রেখো, তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপহারই কিন্তু তোমার সময়। হ্যাঁ, এই পৃথিবীর পরিচালকের দেওয়া সবথেকে বড় উপহার হচ্ছে সময়। তাই তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। এমন জায়গায় ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো আফসোস না হয়, যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো হতাশার শিকার হতে না হয়।
দুঃখের শিকার হতে না হয়, কোনো টেনশনের শিকার হতে না হয়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, মনে রেখো, আজ তুমি তোমার সময়কে যেই খাতে ব্যবহার করবে, যেই জায়গায় ব্যবহার করবে, কাল তেমনই ফলটা পাবে। হ্যাঁ, আজ আমরা আমাদের সময়টাকে যেই জায়গায় ব্যবহার করব, কাল তার ফল আমরা পাব। সেটা হোক ভালো অথবা খারাপ, সেটা হোক ভালো অথবা মন্দ, ফল তো আমাদের পেতেই হবে। প্রিয় ভাই আমার, তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি যদি চাও যে আমি সফল হব, তবে সেটাও সম্ভব। আবার তুমি যদি চাও যে আমি আমার মূল্যবান সময়টাকে হেলায় হারাবো, অবহেলার সহিত অতিবাহিত করব, সেটাও সম্ভব। অন্যের কাছে খারাপ হয়ে থাকো, অন্যদের কাছে খারাপ হয়ে থাকো, তাহলে চিন্তা করো না। মনে রেখো, যারা একটু উচিত কথা বলে তারা কিন্তু এমনিতেই অন্যদের কাছে খারাপ থাকে, তাদেরকে অন্যরা খারাপ ভাবে। কিন্তু নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান, তোমার গুরুত্ব, তোমার ভালোবাসা ভিন্ন। জীবনে যতই সফল হয়ে যাও না কেন, যতই উপরে উঠে যাও না কেন, যত বড়ই হয়ে যাও না কেন, কখনোই অহংকারী হও না, কখনোই অহংকার করো না। যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করো না। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে কখনোই অসম্মান করো না, অবহেলা করো না। হ্যাঁ, অবহেলা করো না। এই পৃথিবীতে মানুষ পারে না এমন খুব কম কাজই আছে, এমন খুব কম কাজেরই অস্তিত্ব আছে। তাই তো তোমাকে বলি, তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। মনে রেখো, জীবনটা কিন্তু সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন করা যাবে না, এত দুঃখ নেওয়া যাবে না, এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। না, এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। কিসের দুঃখ নেবে তুমি? কিসের এত টেনশন নেবে? তোমার কি মনে হয় বিচারটা সমান হবে না? শেষ বিচার কিন্তু সবার জন্য সমানই হবে। এ পৃথিবীর মানুষের কাছে এক একজনের ভ্যালু, এক একজনের গুরুত্ব, এক একজনের সম্মান এক এক রকম হলেও এই জগতের প্রতিপালক, এই পৃথিবীর পরিচালকের কাছে সবার সম্মান, সবার গুরুত্ব কিন্তু সমান।